হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমি জমিতে আসলাম অনেক দিন পর। মা বাবারা কাজ করছে জমিতে, আসার সময় পাই না। সব সময় কুমারঘাটে টিউশন করতে চলে যাই, মর্নিংয়ে যাই আর রাত্রেবেলা আসি, জমিতে আসি না প্রায়। তো আজ তোমাদেরকে দেখানোর জন্য আসলাম, কারণ আজ আমার সেকেন্ড ব্লগ। আজ ওটার মধ্যে 2 নম্বর ব্লগ আজকে। তো সবাই দেখো কি মানে এখানে কী কী আছে, কোন কোন সবজি আছে, সবাই দেখতে থাকো, সবাই আমার সঙ্গে থাকো। চলো শুরু করা যাক। তো সকাল হলো, ঘুম থেকে উঠলাম, তারপরে হচ্ছে গিয়ে ঘুম থেকে জানি না কটা বাজে, কিন্তু মোবাইলে দেখলাম 10টা 11, মানে প্রায় 10:30টার দিকে চলে এসছে। এত বেলা হলো, মা আর বাবু তারা তো জমিতে আছে। তো খালি ঘরে কেউ নেই, ব্রাশ করতে বেরোলাম। তো ব্রাশ টাশ করে সব কিছু ভালো করে তারপর আয়নাকে দেখলাম, বাইরে একটা আয়না ছিল, বাইকের একটা আয়না বাই আনছিল। তো ঠাকুর দেখলাম, ঠাকুর দেওয়া হয়নি, আমাকে দিতে হবে। তারপর মুখ টুক ধোলাম, তারপর ধোয়ার পরে ব্রাশটা ধুয়ে স্নানের জন্য বেরিয়ে গেলাম। স্নান করে ঠাকুর যেতে হবে। মা তো বাবু তো জমিতে গেছে, না হলে আমার উপর পড়বে। এত বেলা করে এমনিতেই ঘুম করে উঠলাম, তারপর স্নানে চললাম। তো স্নান টান করে শীত লাগছিল, প্রায় ঠান্ডা প্রচুর ঠান্ডাও ছিল খুব। বলছিলাম ঠান্ডা করে লাগছে, রোদ উঠছে তবুও আমার ঠান্ডা লাগছে। আমি স্নান করতে ভয় পাই প্রচণ্ড হারে। তো তারপর শরীরটা ভালো করে ঘষে ঠাকুর দেওয়ার জন্য প্রস্তুত হলাম। ঠাকুরের নিদ্রা তোলা হয়নি, তো নিদ্রা দিচ্ছিলাম। তারপরে এখন বাসনটাও দেওয়া হয়নি, তো বাসনটা ধুয়ে নিয়ে আসবো। তো বাসনটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে ঠাকুর দিতে বসে গেলাম। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম তুলসী পাতা নেই, তাই জন্য গেলাম বাইরে। একটা কুকুর, আমাদের বাড়ির পাশেরই কুকুরটা, আমাকে কামড় দেওয়ার চেষ্টা করছিল, কারণ ও রেগে আছে আমার উপর এমনিতেই। তারপরে হচ্ছে গিয়ে ওকে রেগে তুলসী পাতা পারলাম ভালো করে, কিছু তুলসী পাতা নিয়ে এখন ঠাকুর দিতে যাব। তুলসী পাতা আমাদের বাড়িতে গাছটা মরে গেছে, তো এখন ঠাকুর দিয়ে সেরা সব কিছু। এখন মুখে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, সাজলাম মায়ের ক্রিম নিয়ে চুরি করে। তো এখন ভাত টাত খেয়ে, মা রান্না করে গিয়েছিল নিরামিষ তরকারি দিয়ে, ভাত খেয়ে রওনা দিলাম জমিতে যাব এখন। তো দেখি বাড়িঘর ভালো করে লাগিয়ে জমিতে চললাম। এদিকে সব কিছু বলছিলাম, ভুলে গেলাম। বাচ্চাগুলো লোকটা জুস্টামি করছিল, ওর গাড়িটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমার। তো এখন রওনা দিলাম জমির দিকে। জমিটা আমাদের সব ঢেঁড়স, তো ঢেঁড়স ক্ষেতের মাঝখানে আমাকে কেমন লাগছে বলবা একটু। সামনে দেখা যাচ্ছে মা আর বাবু কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি তারও। তো দেখতে পাচ্ছি সবাই দিকে ঢেঁড়স ক্ষেত হয় এগুলা, ওখানে মা বাবুরা কাজ করছে। তো ওখানের মধ্যে গিয়ে ওরা জুম করে দেখছে আমি কত দূরে আছে ওরা, আপনারা দেখতে পারবেন অনেক দূরে আছে, এটা জুম করে দেখছি আমি। মা বাবা কাজ করছে ওইখানে আছে। তো এটা হচ্ছে কি এখানে মরিচ ক্ষেত, মানে মরিচের জমি। তারপর ওইখানে হচ্ছে কি লাউয়ের জমি, ওই পাশের দিকে লাউ, মিষ্টি লাউ হয়। আর এদিকের পুরোটা এলাকাই মানে জমি নিয়ে, পুরো এরিয়াটাই জমি। তো আশেপাশে বিন, তারপর হচ্ছে গিয়ে টমেটো এখন হয় না। তারপর সামনে আছে বেগুন। তো সামনের দিকে ফুলকপি, বাঁধাকপি একটু পরে দেখতে পারবেন, ফুলকপি নয় বাঁধাকপি দেখতে পারবেন একটু পরে। তো মায়ের কাছে চলে আসলাম। তো মার বাবু এখানে জমিতে কাজ করছিল, মানে কোদাল দিয়ে জমির যে বর্ডারগুলো হয় ওগুলা ঠিক করছিল। তো লাউ ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। তো সামনের দিকে এখানে পাইপ দিয়ে জল আসে, সব জমিতে জল দেওয়া হয়। আশেপাশে যতগুলো জমি আছে সবগুলোতে মানে একটা একটা করে পাইপ থাকে জল দেওয়ার জন্য, কারণ জল না হলে তো চাষ হবে না। তো ওইদিকে মাসি তারা ওইখানের মধ্যে মরিচগুলো বুনছিল। এখানে সরষ ক্ষেত, কিছু কিছু সরষ। এখন যাবো বেগুন গাছের দিকে, অনেকগুলো বেগুন এখানের মধ্যে, মানে বেগুন পুরো জমিটা এখন বেগুনের জমি। তো ওইখানের মধ্যে অনেক বড় বড় হয়, পুকেও খেয়ে গেছে অনেকগুলা। হ্যাঁ, কিন্তু একটা বেগুন গাছ দেখতে পারবেন পুরো আলাদা। ও বলছে কি আমি তোদের সঙ্গে থাকবো না, আমি আলাদা থাকবো। তো তোদের সঙ্গে থাকবো না, কি হয়েছে, তো আমি আলাদা থাকবো।
তো ওরা কিন্তু ওর মধ্যে একটা বড় বেগুন আছে, আপনারা দেখতে পাবেন একটু পরে। বাবু এখানের মধ্যে মানে কোদাল নিয়ে চলে আসলো অন্য জমিতে। ওই যে গাছটা আছে ও পুরো আলাদা। ও বলছে যে আমি তোদের সঙ্গে থাকবো না, এরকম কিছু নয়, আসলে আমরা রাখছিলাম ওই বেগুনটা যাতে মানে বীজ রাখার জন্য লাস্টের দিকে। ওই যে বেগুনটা পারা হয়নি এখনো, এটার মধ্যে অনেকগুলো বীজ বোনা হবে। তো এখানের মধ্যে আশেপাশে সব কিছুই মানে জমিগুলোর সামনে এই যে সরষে, এটাকে বললাম সরষে জমি হয়, সরষে নিয়ে যে তেল যা বানায় অনেক কিছু। তো দেখছি যে হেঁটে হেঁটে অনেক দিন পরে আসলাম, আসি না প্রায়। ওরা কাজ করতে বললে তো আমাকে কাজ করতে দেই না, ওরা খুব আদর রাখে আমাকে। কিন্তু কুমারঘাটে যাই আমি, অভ্যাস নেই তো সব সময় তো টাউনের মধ্যে ওইখানে গিয়ে অভ্যাস, জমিতে এসে কোনো অভ্যাস নেই। তবুও মা বলছিল রোদের মধ্যে কেন আসছিস। তো এখানের মধ্যে আলু ক্ষেত হয়, আলু মানে আলুর জমি, ছোটো ছোটো বেগুনের বাচ্চাগুলা, ঠিক আছে। আর ওখানের মধ্যে আলুর বাচ্চাগুলো মাটির তলায় এখনও আছে, উপরে উঠেনি। উঠলে পরে তারপরে কি মানে আলুগুলো বোনা হবে। যখন গাছগুলো উপরে উঠে মরে যাবে, মানে পুরোটাই মানে পুষ্ট হয়ে মরে যাবে, তারপরে কথা বলতে সমস্যা হচ্ছে, একটু ঠান্ডা লাগছে আমার। আর বাইরে এসে কথা বলছি একা একা, না হলে খুব আওয়াজ করে। তো এখানের মধ্যে আবার মায়ের কাছে যাচ্ছি, যে মা বলছে বাড়ি যা, সরষের গাছ দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর সরষে। মাঝে আপনারা যদি চান তাহলে আমি একদিন সিনেমাগ্রাফি ভিডিও বানিয়ে একদিন দেখাবো পুরো একদম স্লো মোশনে, একটু ফাজলামো করলাম ওইখানে। তারপরে মা কাজ করছিল, আমি বলছিলাম আমাকে দাও, দেই না বলে, কেন তুই পারবি না এরকম বলে। মা তো কাজ করতে দেয় না একদম, তবু উচিত হয় না, আমার করা উচিত ছিল, কিন্তু আমাকে দেয় না, আমি কী করবো। ওইখানের মধ্যে দেখো অনেকগুলো বাঁধাকপি ফুলকপি হয়। তো এখানে মরিচ ক্ষেতগুলো, বাঁধাকপিগুলো খুব ভালো লাগে আমার, একদম খুব সুন্দর সুন্দর। সামনে ফুলকপি হবে, এখানে অন্যদিন যাব। গাজর খেতে যাইনি এখনও। এগুলো হচ্ছে বেগুন, ঢেঁড়স, এগুলো হচ্ছে ঢেঁড়স। তারপরে সব কিছু দেখাচ্ছে ওইখানের মধ্যে যে মরিচ, মাসিরা মানে মরিচ বুনছিল, দেখে লজ্জা পাচ্ছে, ক্যামেরাটা ওইদিকে নিলাম না। সব শেষে বাড়ির দিকে রোয়ানা, আমাকে কিছু করতে দেয় না, একটি শুধু কাছে আমাকে মানে ছোটো একটা কাছে দিয়ে বলে না তুই এটাই ধর, কী আর করবো, কিছু তো করতেই দেয় না আমাকে, ওরা কী করা। অবশেষে গরু নিতে চলে গেলাম। মঙ্গলের মা, আমি ওকে মঙ্গলের মা বলে ডাকি, কারণ মঙ্গলবারে ও বাচ্চা দিয়েছিল। তো আজ জন্য এখানেই শেষ করছি, সবাই আমাকে একটু সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে দেখা হচ্ছে, বাই বাই।